शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি সীমা। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাকে স্বাগত। বিস্তারিত খবরে যাব তার আগে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। ভারী বৃষ্টির কারণে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রানীগঞ্জে পানীয় জলের সংকট। পর্যাপ্ত পরিমাণে পানীয় জল না পাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা করলেন সড়ক অবরোধ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে পাইপলাইন মেরামতির কাজ। গুলাবের প্রভাবে টানা দুদিনের লাগাতার বৃষ্টিতে আসানসোল শিল্পাঞ্চলের সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতিতে কতগুলি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তা পর্যালোচনা করতে পৌর নিগমের সভাকক্ষে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক সারলেন পুর কমিশনার নিতিন সিংহানিয়া। পৌর নিগমের তরফে শুরু হয়েছে দুর্গতদের ত্রাণ পাঠানোর প্রক্রিয়া। দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করে গেলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডিভিসি কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণের নিশানায় রেখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বেঁধলেন তিনি। যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নী ঘোষ ও আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ বিধানসভার বন্যা কবলিত এলাকা পরিদর্শন সারলেন। এলাকা পরিদর্শনে এসে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে বেঁধলেন সায়নী ঘোষ। এলাকা পরিদর্শনে এসে বন্যা দুর্গতদের সাথে কথা বললেন বিজেপি বিধায়ক। সমগ্র দেশ রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিবস। গান্ধী মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি এদিন নানা কর্মসূচি নেওয়া হয়েছিল বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের তরফে। জামুরিয়া ধসল গ্রামে ইটিএ ম্যানুফ্যাকচারার্স কারখানার শ্রমিকেরা পুজো বোনাসের দাবিতে কারখানার সামনে বিক্ষোভে সামিল হলেন। এর আগেও একবার পুজো বোনাসের দাবিতে সরব হয়েছিলেন কারখানার শ্রমিকেরা। আসানসোলে আয়োজন স্বেচ্ছায় রক্তদান আন্দোলন সংশ্লিষ্ট সমাজকর্মীদের ২২তম জেলা সম্মেলন। ২২টি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হলো সম্মেলনের। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ বিধায়ক ও এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ৩ দিনব্যাপী বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর পশ্চিমবঙ্গ রাজ্য দ্বাদশ সম্মেলন সম্পন্ন হল জামুরিয়া নজরুল শতবার্ষিকী ভবনে। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন দ্বাদশ রাজ্য সম্মেলনে। শেষ দিনের সম্মেলনে গঠিত হল সিটুর নতুন রাজ্য কমিটি। গুলাবের প্রভাবে টানা দুদিনের নাগাড়ে বৃষ্টিতে শিল্পাঞ্চলে প্রভাব কয়লা উত্তোলনে। ইসিএল এর ২১টি খোলামুখ খনিতে কয়লা উত্তোলন প্রক্রিয়া বন্ধ রয়েছে। আর্থিক ক্ষতির মুখে ইসিএল কর্তৃপক্ষ, চলছে পাম্পের সাহায্যে জল তোলার প্রক্রিয়া। भारी बारिश के कारण पाइपलाइन क्षतिग्रस्त होने से रानीगंज में गहराया पेयजल संकट। पर्याप्त मात्रा में पीने का पानी नहीं मिलने से नाराज लोगों ने सड़क अवरोध कर किया प्रदर्शन। वहीं दूसरी तरफ आसनसोल नगर निगम की टीम क्षतिग्रस्त हुए पाइपलाइन की मरम्मत के काम में दिन रात जुटी है।
और रविवार से वाटर सप्लाई स्वाभाविक होने की उम्मीद है। लगातार 2 दिनों तक हुई भारी बारिश के कारण पाइपलाइन क्षतिग्रस्त होने से रानीगंज में पिछले करीब 24 घंटे से भी ज्यादा समय से पेयजल की आपूर्ति ठप है। आसनसोल नगर निगम के तरफ से विभिन्न इलाकों में टैंकर के जरिए पेयजल की आपूर्ति की जा रही है, लेकिन इसके बावजूद भी लोगों की पानी की जरूरतें पूरी नहीं हो पा रही है। कुल मिलाकर देखा जाए तो रानीगंज में पेयजल संकट की स्थिति विकराल रूप धारण करती जा रही है और चारों तरफ हाहाकार की स्थिति है। पेयजल संकट को लेकर लोगों में नाराजगी देखी गई और लोग सड़क पर उतरकर विरोध जताने लगे। रानीगंज माइनिंग कॉलेज के पास गिरजापाड़ा इलाके के बासिंदों ने सड़क अवरुद्ध कर प्रदर्शन किया। बड़ी संख्या में पुरुष महिलाएं अवरोध में शामिल हुए। अवरोध की वजह से सड़क पर लंबा जाम लग गया और बड़ी संख्या में छोटे बड़े वाहन जाम में फंस गए। बाद में पुलिस मौके पर पहुंची और लोगों को समझा बुझाकर अवरोध हटाया। महिलाओं ने आरोप लगाया कि पेयजल संकट की वजह से उनका हाल बेहाल हो गया है। पर्याप्त मात्रा में पीने का पानी भी नहीं मिल रहा है, जिसके कारण काफी परेशानियों का सामना करना पड़ रहा है। उनकी मांग है कि जल्द से जल्द पेयजल की आपूर्ति शुरू की जाए। आज आप लोग क्या कर रहे हैं? पानी नहीं मिलने की वजह से क्या कर रहे वहीं दूसरी तरफ आसनसोल नगर निगम की तरफ से भारी बारिश के कारण क्षतिग्रस्त हुए पाइपलाइन के मरम्मत का कार्य युद्ध स्तर पर किया जा रहा है। जिस जगह से पाइपलाइन के जरिए रानीगंज में पेयजल की आपूर्ति होती है, वहां जाने वाली सड़क भी धंस गई थी। इसलिए वैकल्पिक मार्ग तैयार कर श्रमिकों को वहां तक पहुंचाया गया। इसके बाद दिन रात जागकर श्रमिक पाइपलाइन की मरम्मत का काम कर रहे हैं। नगर निगम के प्रशासक अमरनाथ चैटर्जी, कमिश्नर नितिन सिंघानिया और रानीगंज विधानसभा क्षेत्र के विधायक तापस बैनर्जी लगातार पाइपलाइन के मरम्मत कार्य की मॉनिटरिंग कर रहे हैं। नगर निगम के प्रशासक अमरनाथ चैटर्जी ने कहा कि शनिवार से रानीगंज में पेयजल की आपूर्ति स्वाभाविक होने की उम्मीद है। इसके लिए युद्ध स्तर पर पाइपलाइन की मरम्मत का कार्य चल रहा है। पेयजल संकट की स्थिति से निपटने के लिए नगर निगम द्वारा रानीगंज में लगातार टैंकर के जरिए पानी की सप्लाई की जा रही है। शुक्रवार को लगभग 50 टैंकर और शनिवार को टैंकर पानी रानीगंज के विभिन्न इलाकों में भेजा गया। জল কমেছে সঙ্গে সঙ্গে লোক লাগিয়ে দিয়েছি, পাইপলাইনের কাজও চলছে। ওখানে যে রাস্তাটা ধসে গেছে সেখান থেকেও আপনার সঙ্গে সঙ্গে বোল্ডার ফেরার ব্যবস্থা করা হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে জল দেওয়া যায়। তো আমার যেটা বিশ্বাস, আমরা যেটা দেখলাম যে মনে হয় কালকে সকাল থেকে আমরা জলটা দিতে পারবো। আমরা চেষ্টা করবো আজ রাত থেকেই জলটাকে লোড করতে, তবে আজ রাত থেকে হবে না, কারণ ওইটা তো ব্যাপকভাবে ড্যামেজ হয়েছে। সেইটাকে রক্ষা করার জন্য আমাদের কাল সকাল থেকে আমরা জলটা দিতে পারবো রানীগঞ্জবাসীকে, এটা আমরা মনে করি। তবে আমরা ট্যাঙ্কারে করে জল দিচ্ছি, কালকেও 50 ট্যাঙ্কার জল দিয়েছি, আজকেও আমরা 50-60 ট্যাঙ্কার জল দেবো। नगर निगम के इंजीनियर भी लगातार मौके पर डटे हुए हैं। नगर निगम के असिस्टेंट इंजीनियर अमित चैटर्जी ने बताया कि शुक्रवार सुबह से पाइपलाइन के मरम्मत का कार्य शुरू हुआ है और उम्मीद है कि रविवार से रानीगंज में पेयजल की आपूर्ति शुरू हो जाएगी। নদীর যা জলের ফোর্স ছিল তাতে করে আমাদের 7 ইঞ্চি রাইজিং ম্যান এবং উইথ ব্রিজ, কেরিয়ার ব্রিজ সব জলের তলায় চলে গিয়ে উল্টে পড়ে গেছে এবং সমস্ত পাইপলাইন ডিস্ট্রয়েড হয়ে গেছে। এবারে কমিশনার সাহেব এবং বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান কর্পোরেশনের নির্দেশে আমরা এখানে এসেছি এবং ডে নাইট ধরে কাল থেকে কন্টিনিউয়াস কাজ চলছে। দেখতে পাচ্ছেন জেনারেটর, হাইড্রা সমস্ত নিয়ে আমরা একটা বিকল্প রাস্তা বার করে সেই রাস্তা দিয়ে আমরা চেষ্টা করছি মানুষকে যাতে কাল সকাল পর্যন্ত আমরা জলটা দিতে পারি। হ্যাঁ, আমরা ওভারফুটিং হিসাবে কাজ করছি। আমাদের সমস্ত ধরনের কমিশনার এবং চেয়ারম্যান সাহেব কন্টিনিউ আমাদের ওভার ফোনে এবং পার্সোনালি আমাদের এমএলএ সাহেবও এসেছিল, চেয়ারম্যান সাহেবও এসেছিল, খোঁজখবর রাখছেন উনি। হ্যাঁ, কমিশনার সাহেব 10 মিনিট আগে এমএলএ সাহেবও যোগাযোগ রাখছে। সমস্ত সাপোর্ট ওনারা দিচ্ছেন, তবে আমরা এই কাজটা করতে পারছি
আশা করছি কাল সকাল পর্যন্ত মানুষ জল পেয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোল শিল্পাঞ্চলে গুলাবের প্রভাবে টানা দুদিনের নাগাড়ে বৃষ্টিতে কতগুলি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তা খতিয়ে দেখতে পৌর নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে শনিবার পৌর নিগমের সভাকক্ষে পর্যালোচনা বৈঠক সারলেন পুর কমিশনার নিতিন সিংহানিয়া। বন্যা দুর্গতদের সাহায্যার্থে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ত্রাণ পাঠানোর প্রক্রিয়া। গুলাবের জেরে টানা দুদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় আসানসোল শিল্পাঞ্চল জুড়ে। জলের তলায় চলে যায় বিভিন্ন এলাকার ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন এলাকার দোকানপাটও। ইতিমধ্যেই আসানসোল পৌর নিগমের তরফে বন্যা দুর্গতদের সাহায্যার্থে পৌর নিগমের বিভিন্ন এলাকায় প্রায় ৩৯টি ত্রাণ শিবিরের মাধ্যমে ত্রাণ বন্টন প্রক্রিয়া শুরু হয়েছে। আসানসোল পৌর নিগমের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা এই কাজে কোমর বেঁধে ময়দানে নেমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আসানসোল শিল্পাঞ্চলে বন্যা পরিস্থিতিতে কতগুলি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তা পর্যালোচনা করতে শনিবার আসানসোল পৌর নিগমের সভাকক্ষে পৌর নিগমের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক সারলেন আসানসোল পৌর নিগমের পুর কমিশনার নিতিন সিংহানিয়া। জানা গিয়েছে, দুদিনের নাগাড়ে বৃষ্টিতে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতিতে আসানসোল শিল্পাঞ্চল ও সংলগ্ন এলাকার প্রায় ১৮০০ ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ৬৫০টি বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্তদের যাতে দ্রুত ক্ষতিপূরণ দেওয়া যায় সে বিষয়ে এদিন বিশেষভাবে আলোকপাত করা হলো আয়োজিত বৈঠকে। পাশাপাশি বিভিন্ন এলাকার কালভার্ট, নালা নর্দমা যেগুলি নাগাড়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলির মেরামতির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হলো এদিনের আয়োজিত বৈঠকে। পুজোর আগে যতটা সম্ভব মেরামতির কাজ সম্পন্ন করা যায় তার চেষ্টা করা হবে বলে এদিন জানালেন পুর কমিশনার নিতিন সিংহানিয়া। आज हमारी डिज़ास्टर की रिव्यू बैठक है। जो 2 दिन बहुत हेवी रेनफॉल हुआ उसको तहत जो भी जान माल को नुकसान हुआ है उसकी एक रिव्यू बैठक थी कि कितने घर डैमेज हुए हैं और रास्ते, कल्वर्ट्स, ड्रेन्स जो भी डैमेज हुए हैं उनका जल्द से जल्द रेस्टोरेशन हम कैसे कर पाएंगे उसका एक रिव्यू किया जा रहा है। और हम कोशिश करेंगे कि जितनी जल्द से जल्द जो भी टेंडर प्रोसीजर है उसको कंप्लाई करके पूजा से पहले कम से कम जितना हो सके हम रिस्टोर कर दें। तो कितने घर अभी तक क्षति हुई है सर? ऐसे लगभग हमारे प्रिलिमिनरी जो हमारी विजिट्स हुई है उसके हिसाब से करीब 1800 घर जो हैं पार्टली डैमेज हुए हैं और करीब 650 घर जो हैं फुल्ली डैमेज्ड हैं। तो इनका एक सर्वे और एक बार रिव्यू करवा रहे हैं और उसके बाद जो भी कंपेंसेशन है उसका हम प्रोसेसिंग चालू करेंगे। বন্যা দুর্গতদের সাহায্যার্থে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ত্রাণ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পৌর নিগম কর্তৃপক্ষ। শনিবার আসানসোলের কালীপাহাড়ি এলাকায় 3টি ত্রাণ শিবিরের মাধ্যমে দিনভর চলল দুর্গতদের ত্রাণ বন্টনের প্রক্রিয়া। পাশাপাশি ইতিমধ্যে এলাকার প্রায় 15,000 দুর্গতকে ড্রাই ফ্রুটস ও রান্না করা খাবার তুলে দেওয়া হয়েছে বলে এদিন বৈঠকে জানালেন পুর কমিশনার নিতিন সিংহানিয়া। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। শনিবার দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করে গেলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যারেজ পরিদর্শনে এসে ডিবিসি কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণের নিশানায় রেখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিঁধলেন তিনি। ব্যারেজ পরিদর্শন করে দামোদরের জলে প্লাবিত বাঁকুড়ার একাধিক এলাকাও পরিদর্শনে যান তৃণমূল সাংসদ। গুলাবের প্রভাবে রাজ্যে টানা দুদিনের বৃষ্টিতে জল থই থই পরিস্থিতির সৃষ্টি হয় আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের বিস্তীর্ণ অংশেও। শুক্র ও শনিবার বৃষ্টি না হওয়ায় দুদিনে পরিস্থিতির খানিকটা উন্নতি হলেও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া অব্যাহত রয়েছে। ব্যারেজ থেকে জল ছাড়ায় প্লাবিত দামোদর সংলগ্ন ও বাঁকুড়ার একাধিক এলাকা। শনিবার পরিস্থিতি খতিয়ে দেখতে দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করে গেলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যারেজ থেকে ব্যাপক পরিমাণে জল ছাড়া ও রাজ্যের বিভিন্ন অংশ এর জেরে প্লাবিত হওয়ায় কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন তিনি। ব্যারেজ পরিদর্শনে এসে বিজেপি নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণের নিশানায় রাখলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস করা উচিত এমনটা জানিয়ে রাজ্যের শাসক সরকারের সেচ মন্ত্রী থাকাকালীন তিনি কয়েকজন ঠিকাদারকে নিয়ে দুর্নীতি করেছেন বলে এদিন অভিযোগ তুললেন কল্যাণ বাবু। শুভেন্দু অধিকারীর এগেইনস্টে ক্রিমিনাল কেস করা উচিত এই বন্যার জন্য। আগে যে সেচ দপ্তর ছিল কাজ করেনি, দশরথ তো সবচেয়ে বেশি উনি করে গেছেন। ওর তো কয়েকটা কন্ট্রাক্টর ছিল বাধা, যখন উনি দল শিফট করেন সেই কন্ট্রাক্টরদের নিয়ে দল শিফট করেছিলেন, দেখুন খাতরায়।
ডিভিসি কর্তৃপক্ষ দায়িত্ব জ্ঞানহীনভাবে রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ার জেরেই রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বন্যা ম্যানমেড বন্যা, এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকেই কার্যত শিলমোহর দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে কেন্দ্রকে বিধে তিনি জানালেন, এর জেরে আখেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষই। এই দেখো, এটাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার একই কথা বলছেন যে যেভাবে ডিভিসি ইরেসপন্সিবল ওয়েতে কোনো রকম কোনো কিছু না জানিয়ে জল ছাড়ার জন্য আজকে আমাদের এই বাঁকুড়া বলো, হুগলি বলো, হাওড়া বলো, সমস্ত একদম জলে ভেসে যাচ্ছে। ঝাড়খণ্ড এবং বিহার এরা জলটা ছাড়ছে, ডিভিসি আন্ডার দি সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন মোদী সরকারের ব্যাপারটাই হচ্ছে গোটাটা যে কতটা বিরোধিতা করতে পারি আমি পশ্চিমবাংলার সরকারের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে। সেই বিরোধিতার রাস্তায় নেমেছে। আতে মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ তো আলটিমেটলি মানুষের জন্য তো সবাই আমরা। মানুষ যদি এভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হবে? নিয়মিত ড্রেজিং সহ বিভিন্ন বাঁধগুলির আমূল সংস্কারের প্রয়োজন আছে বলে এদিন জানান সাংসদ, যা ডিভিসি কর্তৃপক্ষ করছে না বলেও অভিযোগ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সংসদে এই বিষয়টি তোলাও হয় বলে এদিন জানালেন তিনি। দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনের পর দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে দামোদরের জলে প্লাবিত বাঁকুড়ার একাধিক এলাকাও পরিদর্শনে যান শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের
প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। तृणमूल युवा कांग्रेस की राज्य अध्यक्ष सायोनी घोष ने आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र की बाढ़ प्रभावित इलाकों का दौरा किया। सायोनी घोष ने बीजेपी विधायक अग्निमित्रा पाल पर निशाना साधा। वहीं दूसरी तरफ बीजेपी विधायक अग्निमित्रा पाल ने भी बाढ़ प्रभावित इलाकों में जाकर लोगों से मुलाकात की। भारी बारिश के कारण आसनसोल में आई बाढ़ के बाद स्थिति में धीरे धीरे सुधार होते ही अब नेताओं का दौरा शुरू हो गया है और बाढ़ के मुद्दे पर जमकर राजनीति भी हो रही है। शनिवार को तृणमूल युवा कांग्रेस की राज्य अध्यक्ष सायोनी घोष ने आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र के अंतर्गत काली पहाड़ी समेत विभिन्न इलाकों का दौरा किया, जहां उन्होंने बाढ़ पीड़ितों से मुलाकात की और बाढ़ से हुए नुकसान का जायजा लिया।
बाढ़ पीड़ितों से बातचीत कर उन्हें राज्य सरकार की तरफ से हर संभव सहायता का आश्वासन दिया। बाढ़ प्रभावित इलाकों का दौरा करने के बाद पत्रकारों से बातचीत करते हुए तृणमूल युवा कांग्रेस की राज्य अध्यक्ष सायोनी घोष ने आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र की बीजेपी विधायक अग्निमित्रा पाल पर जमकर निशाना साधा। उन्होंने कहा कि सिर्फ चुनाव से पहले ही क्षेत्र में अग्निमित्रा पाल की तत्परता दिखी थी और अब जब वे विधायक बन गई है तब उन्हें जनता याद नहीं है। सायोनी घोष ने बीजेपी विधायक अग्निमित्रा पाल की गैर मौजूदगी पर सवाल उठाते हुए कहा कि विधायक को जब अपने विधानसभा क्षेत्र में होना चाहिए था तब वो यहाँ से गायब थी। আমি তো এসেছি কারণ আমি নিজে থেকে আসতে চেয়েছি এবং আমার সুপ্রিমো আমাকে বলেছেন আসতে, তাই আমি এসেছি। বাকিদের ক্ষেত্রে আসলে ওনারা আমি জানি না, এটা হয়তো ভোটের জন্য বেশি এবং ভোট চলাকালীন হয়তো তৎপরতা একটু বেশি থাকে এবং তারপর জেতার পরে একটা ট্রেন্ড হয়ে যায়। এবং এখানকার বিধায়িকার সম্বন্ধে আমার সবসময় মনে হয় যে ওনার যেখানে থাকার কথা সেখানে উনি থাকেন না, অন্যান্য জায়গায় থাকে। যেদিন বিধানসভায় থাকার কথা সেদিন উনি অন্য জায়গায় থাকেন, যেদিন ওনার বন্যা হচ্ছে এখানে থাকার কথা সেদিন উনি বিধানসভাতে থাকেন। আজকে পরিষদীয় মিটিং হচ্ছে, আজকে ওখানে উনি নেই, আজকে উনি এখানে এসেছেন। সো ইটস ভেরি কনফিউজিং ফর দ্য পিপল অলসো, বাট এনিওয়ে ওটা ওনার কাজ, উনি করবেন, উনি যেটা ঠিক মনে করবেন। কিন্তু আমার মনে হয় যে কোনো পার্টি লাইনসের ঊর্ধ্বে গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের পাশে থাকা ভীষণ দরকার। উনি এই বন্যাটাকে পিসি মেড বন্যা বলছেন। দেখুন, উনি এটা কথা বলার না ঠিক সময় না, মানে এটা কাজ করার সময়। উনি যদি 4টে লোককে এখান থেকে নিয়ে নিজের फ्लैटे तुलते ना, बुझते पारताम। वहीं दूसरी तरफ विधायक अग्निमित्रा पाल भी शनिवार को आसनसोल पहुंची और अपने विधानसभा क्षेत्र के अंतर्गत विभिन्न बाढ़ प्रभावित इलाकों का दौरा किया। उन्होंने बाढ़ प्रभावित लोगों के साथ बातचीत की और हर संभव सहायता का आश्वासन दिया। आसनसोल में आई बाढ़ के लिए विधायक ने सीधे तौर पर राज्य सरकार पर निशाना साधा और कहा कि निकासी व्यवस्था पूरी तरह से ध्वस्त हो चुकी है। पुरानी खाल की साफ सफाई नहीं हो रही है, इस वजह से इतनी गंभीर स्थिति उत्पन्न हुई। দেখুন, অবস্থা খুবই খারাপ। এখনো অবধি কারেন্ট আসেনি, জলের সাপ্লাই নেই। দিনে বোধহয় 2 ট্যাঙ্কার জল আসছে, 4 ট্যাঙ্কার আসছে। কিন্তু যদি সময় মতো যদি লাইন ঠিক না করা হয়, জলের ব্যবস্থা যদি না ঠিক করা হয়, তাহলে কিন্তু এখানে এবার মানে কলেরা এই ধরনের অসুখ শুরু হবে ডিসেন্ট্রি। সেটা যদি বন্ধ করতে হয় তাহলে এখনই কিন্তু জলের সাপ্লাই ঠিক করতে হবে। আমি এখনই যাব, ইসিএল এর সাথে কথা বলবো ইলেকট্রিকের ব্যাপারে এবং জলের সাপ্লাইয়ের ব্যাপারে আমি কর্পোরেশনে যাব। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা হলো কেন এই জিনিসটা আজকে হলো। আজকে আমার জন্ম আসানসোলে, আসানসোল দক্ষিণে। আজকে আমার বয়সটা কম হয়নি, কোনোদিন কিন্তু এইরকম দেখিনি। बहरहाल कुल मिलाकर देखा जाए तो बाढ़ के मुद्दे पर नेताओं के बीच सियासी बयानबाजी शुरू हो गई है, लेकिन इन सब के बीच बाढ़ से हुई तबाही को लेकर बाढ़ प्रभावित लोग अभी भी सरकारी सहायता मिलने का इंतजार कर रहे हैं। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। সমগ্র দেশ রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর 152তম জন্মদিবস। এই উপলক্ষে জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলির তরফে। গান্ধী মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি এদিন নানা কর্মসূচি নেওয়া হয়েছিল বিভিন্ন সংগঠনের তরফে। করোনা অতিমারির সময় রক্তের সংকট মোকাবেলায় ও দুস্থ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে নানান স্বেচ্ছাসেবী সংগঠন। এবার রক্ত সংকট মোকাবেলায় রক্তদান শিবিরের আয়োজন করে দি লাইফ ফাউন্ডেশন নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। 2রা অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার জামুরিয়ার নন্দী রোডে এক রক্তদান শিবিরের আয়োজন করে ওই স্বেচ্ছাসেবী সংগঠনটি। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের কর্ণধার শেখ সদুর উদ্দিন, চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ মুখার্জি, হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক রোহর রামরজক সহ প্রমুখ। এদিনে রক্তদান শিবিরে প্রায় 40 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে তাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। রক্তদান শিবিরের মাধ্যমে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি আজ থেকে জামুরিয়ার মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় বলে জানান। একটি স্বেচ্ছাসেবী, একটি সমাজসেবী প্রতিষ্ঠান। আজকে তার শুভ উদ্বোধন হলো ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে, যার প্রথম রক্তদান বা ব্লাড ডোনার হিসাবে রক্তদান করলেন আমাদের বিশিষ্ট সমাজসেবী, এই সংস্থার কর্ণধার
শেখ সদরুদ্দিন মহাশয়। এখানে উপস্থিত আছেন বিভিন্ন গুণীজনেরা, যেমন আমাদের বিশিষ্ট সমাজসেবী জাহির আলম মহাশয় উপস্থিত রয়েছেন। এই ক্যাম্পের মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনিমেষ বন্দ্যোপাধ্যায় তথা ভাবতো আজকের রক্তদানটা কি উদ্দেশ্য? রায় মহাশয়, সুব্রত চক্রবর্তী মহাশয় উপস্থিত রয়েছেন, শেখ ফয়ম ছাড়া আরো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে। 2রা অক্টোবর জাতির জনক গান্ধীজির জন্মদিবস। দুর্গাপুরের গান্ধী মোড়ে গান্ধীজির 152তম জন্মদিবস পালন করা হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফে। শনিবার দুর্গাপুরের গান্ধী মোড়ে গান্ধীজির পূর্ণ মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান ভারতীয় জাতীয় কংগ্রেসের কর্মীরা। উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী, কংগ্রেস নেতা সুদেব রায়, বিকাশ ঘটক সহ দুর্গাপুর শিল্পাঞ্চলের কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি তাকে শ্রদ্ধা জানিয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গান্ধীজির লড়াইয়ের কথা সকলের সামনে তুলে ধরেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সমগ্র দেশ ও রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হল গান্ধী জয়ন্তী। স্বাধীনতার 75তম বার্ষিকী আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন ও গান্ধীজির জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার আসানসোলের বার্নপুর মিড টাউন ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনে রক্তদান শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে তাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও মেমেন্টো। শিবিরে মোট 20 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এরপর সেটি আসানসোলের বার্নপুর ব্লাড ব্যাংক হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন ক্লাব কমিটির কোষাধ্যক্ষ বিবেকানন্দ, উপসচিব সঞ্জয় সিং, ওম প্রকাশ পাসোয়ান, INTTUCর সাধারণ সম্পাদক হরজিৎ সিং, AITUCর সাধারণ সম্পাদক শ্রী উৎপল সিনহা সহ আরো অনেকে। মহাত্মা গান্ধীর 152তম জন্মবার্ষিকী উপলক্ষে আসানসোলের গান্ধী মোড় অবস্থিত গান্ধীজির পূর্ণাঙ্গ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চ্যাটার্জি। এই উপলক্ষে আসানসোলের কোর্ট মোড়ে কোভিড বিধি মেনে মঞ্চ করে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে সাংস্কৃতিক সঙ্গীত পরিবেশন করে অনেকে। এই উপলক্ষে আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চ্যাটার্জি তিনি গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গান্ধীজির লড়াইয়ের কথা সকলের সামনে তুলে ধরেন। জাতির জনক রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজির পদতলে পুষ্প নিবেদন করছেন। সবাইকে অনুরোধ করব এরপর অমিতাভ বসু তিনিও। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। जामुड़िया के धसल ग्राम के पास स्थित ETA मैन्युफैक्चरर्स कारखाने के श्रमिकों ने पूजा बोनस की मांग पर किया प्रदर्शन। श्रमिकों ने पूजा से पहले एक बार में ही 16% बोनस की भुगतान करने की मांग की। जामुड़िया औद्योगिक क्षेत्र के धसल ग्राम के पास स्थित ETA मैन्युफैक्चरर्स प्राइवेट लिमिटेड कारखाने के समक्ष शनिवार को श्रमिकों ने पूजा बोनस की मांग पर प्रदर्शन किया। कारखाने के गेट के पास बड़ी संख्या में श्रमिक इकट्ठा हुए और पूजा से पहले बोनस का भुगतान करने की मांग की। बोनस की मांग पर गेट के समक्ष ही श्रमिक धरने पर बैठ गए। प्रदर्शन कर रहे श्रमिकों का कहना है कि राज्य का सबसे बड़ा त्योहार दुर्गा पूजा नजदीक आ गया है। ऐसे में वे चाहते हैं कि कारखाना प्रबंधन द्वारा उन्हें जल्द से जल्द पूजा बोनस का भुगतान किया जाए। वे पिछले कई वर्षों से कारखाने में काम कर रहे हैं, लेकिन अक्सर ऐसा देखा जाता है कि कारखाना प्रबंधन उन्हें किस्तों में पूजा बोनस का भुगतान करता है, लेकिन वे चाहते हैं कि कारखाना प्रबंधन द्वारा उन्हें बोनस की राशि एक मुश्त दी जाए। बोनस নিয়ে একটা ডিমান্ড আছে, সেই ডিমান্ড এরা কোম্পানিকে দিয়েছে। এদের আমাদের 3 বছর 4 বছর ধরে করছে, এই বোনাস চাই এখন আমাদের। সেটা নিয়ে কোম্পানি এখন ডিসিশন নিচ্ছে, এখনও সব প্রসেসিংয়ের মধ্যে আছে, কোনো ফাইনাল কিছু হয়নি, কি হবে না হবে সেই নিয়ে একটা এদের চলছে, শান্তিমূলক একটা আন্দোলন চলছে। এবার আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে আমাদের দেখা হচ্ছে যেরকম হবে, কি ক্লিয়ার হবে না হবে এখনও হয়নি। আজ কাল পর্যন্ত কিছু একটা ক্লিয়ারেন্স দেওয়া যাবে। ওয়ার্কারদের কি ডিমান্ড আছে? ওয়ার্কারদের ডিমান্ড আছে 16% বোনাস, পুজোর বোনাস 16%।
সেটা হয়েছে লাস্ট টাইম পর্যন্ত এরকম হয়েছে, এবারে যাতে ওই সাইড না হয় তারই চেষ্টা চলছে। তার জন্য এখনো পর্যন্ত কোনো ফাইনাল হয়নি, জিনিসটা হোল্ডিংয়ে রাখা হয়েছে যাতে না ওই জিনিসটা এরা फेस করে এবারে, তার জন্য এখনো পর্যন্ত কিছু ক্লিয়ারেন্স আসেনি। श्रमिकों ने कहा कि कारखाने में वे बरस भर काम करते हैं, ऐसे में अगर पूजा के समय उन्हें प्रबंधन द्वारा बोनस नहीं दिया जाएगा तो फिर वे अपने परिवार के साथ कैसे पूजा का आनंद उठा सकेंगे। যে ইটিএ প্রাইভেট লিমিটেডে আমরা কাজ করছি আজ বিগত 4 বছর ধরে, কোনো বছরে আমাদের বোনাস ঠিক মতো আমরা পাই না। এটা বোনাস দিয়েছিল 2 বছর, প্রথম বছর যে বোনাস দিয়েছিল সেটা আমরা কিছু কাজেই লাগে নাই, কিস্তি হিসাবে 12 মাস কিস্তি। আবার সেকেন্ড টাইম যেটা দিল সেটাও কিস্তি 7,500 টাকা। তো আমরা বলতে চাইছি আমরা ওয়ার্কার, আমাদের এখানে আমরা কাজ করি এবং আমাদের কাজ করে আমাদের এইটার ওপরে নির্ভরশীল আমাদের সংসার। সেই জন্য আমরা মালিক ম্যানেজমেন্টকে বলতে চাই যে আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজাতে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে আমাদের যে ওয়ার্কার যারা আমরা কাজ করি গরিব মানুষ আপনার ফ্যাক্টরিতে, সেই ফ্যাক্টরির কাজ করার জন্য আমাদের যে বোনাস মিনিমাম একটা বোনাস আমরা ডিমান্ড আপনাকে দিয়েছি, ইটিএ প্রাইভেট লিমিটেডকে দিয়েছি, কিন্তু ইটিএ প্রাইভেট লিমিটেডের মালিক কোনো ভ্রুক্ষেপ নেয় নাই আমাদের এই বিষয়ে। তার জন্য আমরা ধর্ণা করতে বাধ্য হচ্ছি। আমাদের দাবি 16% বোনাস, টাল বাহানা চলবে না, টাল বাহানা আমরা মানছি না, আমাদের সংগ্রাম মালিকের টাল বাহানা মানছি না। জামুরিয়া से तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আবার একটা ছোট্ট বিরতির। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। শনিবার আসানসোলের এসবি গড়াই রোডের একটি হলে স্বেচ্ছায় রক্তদান আন্দোলন সংশ্লিষ্ট সমাজকর্মীদের 22তম জেলা সম্মেলনের আয়োজন ছিল। সম্মেলনের ব্যবস্থাপনায় ছিল আসানসোলের ইসমাইলের গ্রেটার সবুজ সাথী সংস্থা। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ভলেন্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশন সমন্বয় কমিটি। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ, এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। শনিবার আসানসোলের এসবি গড়াই রোডের পার্বতী হলে স্বেচ্ছায় রক্ত আন্দোলন সংশ্লিষ্ট সমাজকর্মীদের 22তম জেলা সম্মেলন আয়োজিত হয়, যার ব্যবস্থাপনায় ছিল আসানসোল স্মাইল গ্রেটার সমাজসেবী সংস্থা। একই সাথে সহযোগিতায় ছিল ভলান্টারি ব্লাড ডোনার্স অর্গানাইজেশন সমন্বয় কমিটির পূর্ব ও পশ্চিম বর্ধমান। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ সোমাত্যানন্দজি, এডিডিএর চেয়ারম্যান তাপস ব্যানার্জি, ডাক্তার গোপাল চন্দ্র বিশ্বাস, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী সচিন রায়, জেলা স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার মোহাম্মদ শেখ ইউনুস, জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস, সমাজসেবী জয়দীপ মুখার্জি সহ আরো অনেকে। এদিনের অনুষ্ঠানে সংস্থার পতাকা উত্তোলন ও কচিকাঁচাদের হাতে 22টি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে এডিডিএর চেয়ারম্যান তাপস ব্যানার্জি তিনি জানান, রাজনৈতিক ব্যক্তিত্ব মানে সমাজসেবী নয়, বরং নিজেদের কোনো প্রকার প্রত্যাশা না রেখে প্রকৃত অর্থে মানুষের সেবায় নিয়োজিত থাকেন তারাই প্রকৃত সমাজসেবী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রকৃত সমাজসেবীদের সাথে থাকতে পেরে নিজের গর্ববোধ হচ্ছে, এমনটাই তিনি জানান। তারা
শরীর থাকুন, তারা অনেকে গেছে আমাদের অনুষ্ঠান তাদের একত্রভাবে মিলিত হওয়ার জন্য তাদের অনুষ্ঠান। তো আমি নিজে একটা কথা মনে করি যে আমরা রাজনীতি আইনে থাকি, আমাদের একটা সুস্থ মহত্বের কাজ করি যে আমি বলে একমাত্র সমাজসেবী, আমার বাইরের কোনো সমাজসেবী নেই। আমরা যা করি সেটাই ঠিকঠাক, সেটাই ব্যবহার। কিন্তু এই অহংকার বারবার ভেঙে যায়, ভুলুণ্ঠিত হয়, লুণ্ঠিত হয় যখন দেখি কোনো মানুষ বা কোনো প্রতিষ্ঠান কোনো কিছু প্রত্যাশা না করে তার জনবৃত্তি কতটা উঠবে, তার পপুলারিটি কতটা উঠবে, সেটা থেকে না থাকিয়ে দিনরাত চমৎকার কাজটা করে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। বামপন্থী দলের সংগঠন সিটুর পশ্চিমবঙ্গ রাজ্য দ্বাদশ সম্মেলন সম্পন্ন হল পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার নজরুল শতবার্ষিকী ভবনে। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে সমস্ত প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। নতুন রাজ্য কমিটি গঠনের মাধ্যমে সম্পন্ন হয় 3 দিনব্যাপী সিটুর দ্বাদশ রাজ্য সম্মেলনটি। বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর পশ্চিমবঙ্গ রাজ্য দ্বাদশ সম্মেলন সম্পন্ন হল পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া নজরুল শতবার্ষিকী ভবনে। কমরেড মোহাম্মদ আমিন নগর ও কমরেড শ্যামল চক্রবর্তী মঞ্চে গত 30শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী এই সম্মেলনের পরিসমাপ্তি ঘটল শনিবার। সারা রাজ্যের বিভিন্ন জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, নদিয়া, হাওড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছিলেন। 3 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন হয় গত 30শে সেপ্টেম্বর। 3 দিনব্যাপী আয়োজিত সম্মেলনে শ্রমিকদের বিভিন্ন সুবিধে অসুবিধে, আগামী দিনে সংগঠনের দিশা সহ নানা বিষয় নিয়ে আলোকপাত করেন উপস্থিত বক্তারা। শনিবার সিটুর নতুন রাজ্য কমিটি গঠনের মাধ্যমে সম্পন্ন হল দ্বাদশ রাজ্য সম্মেলন। রাজ্য কমিটির সভাপতি নির্বাচিত হন সুভাষ মুখার্জি, সম্পাদক হন অনাদি সাহু। 3 দিনব্যাপী সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সিটুর সাধারণ সম্পাদক তথা দলের পলিট ব্যুরোর সদস্য তপন সেন, সিটুর কেন্দ্রীয় কমিটির সভানেত্রী হেমলতা, সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু, সিটুর পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক বংশগোপাল চৌধুরী, প্রাক্তন বিধায়ক জাহানারা খান, সিপিএম নেতা আভাস রায়চৌধুরী, মনোজ দত্ত, তাপস কবি সহ অন্যান্যরা। সম্মেলনে অংশ নেন বিভিন্ন জেলা থেকে আগত দলের প্রতিনিধিরাও। সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে গর্জে উঠলেন। রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে এককাট্টা হয়ে আন্দোলন লড়াইকে তীব্র করার ডাক দিলেন অনাদি সাহু। কেন্দ্রের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণের প্রতিবাদ জানিয়ে রাজ্যের শাসক সরকারকেও খোঁচা দিলেন তিনি। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণের কথাও এদিন উঠে এলো তার গলায়। কেন্দ্রীয় সরকারের মতো একইভাবে কলকাতা এতে দুর্গাপুরে ডিপিএল এর জমি বিক্রি করছে। মাদার ডেয়ারির মতো অত্যন্ত আমাদের রাজ্যের ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি তাকে বেসরকারীকরণ করছে। একইভাবে হচ্ছে রাজ্যে 46টা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র ইতিমধ্যে মমতা ব্যানার্জি বিক্রি করে দিয়েছে অথবা তুলে দিয়েছে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র রক্ষার জন্য লড়াই করবে, এই কথা বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। আমরা সমস্ত শ্রমিক শ্রেণীর ঐক্য চাই এই প্রশ্নে। গোটা রাজ্যের সমস্ত শ্রমিক তাদের ঐক্যবদ্ধ করে আমরা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারীকরণ, সে কেন্দ্রে হোক রাজ্যে হোক, তার বিরুদ্ধে লড়াইকে তীব্র করব। বন্ধ কলকারখানা খুলতে হবে। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। গুলাবের প্রভাবে টানা 2 দিনের নাগাড়ে বৃষ্টিতে বুধবার থেকে ইসিএলের 21টি খোলা মুখ খনিতে কয়লা উত্তোলন প্রক্রিয়া বন্ধ রয়েছে। ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন ইসিএল কর্তৃপক্ষ। জলে ডুবে থাকার জন্য খনিগুলি থেকে আরো কয়েকদিন কয়লা উত্তোলন করা যাবে না বলে ইসিএল সূত্রে খবর।
গুলাবের প্রভাবে গত দুদিনের টানা বৃষ্টিতে ইসিএল এর 21টি খোলামুখ খনিতে কয়লা উত্তোলন প্রক্রিয়া বন্ধ রয়েছে। আর্থিক ক্ষতির সম্মুখীন ইসিএল কর্তৃপক্ষ। নিম্নচাপের প্রভাবে গত দুদিনের লাগাতার বৃষ্টিতে প্রায় 49 কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে। সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, জলে ডুবে থাকার জন্য ইসিএল এর প্রায় 21টি খোলামুখ খনি থেকে আরও কয়েকদিন কয়লা উত্তোলন করা যাবে না। বৃষ্টিতে খনিতে চলাচলের রাস্তাও কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। পাম্প বসিয়ে জল তুলে নেওয়ার প্রক্রিয়া চলছে। ইসিএল সূত্রে জানা গিয়েছে, সংস্থার অধীনে 21টি খোলামুখ খনি থেকে দৈনিক প্রায় 70,000 টন কয়লা উত্তোলন হয়। দুদিনের লাগাতার বৃষ্টিতে ব্যাহত হয়েছে কয়লা উত্তোলন প্রক্রিয়া। ইসিএল এর ক্ষতির পাশাপাশি রাজ্যের তহবিলেও জমা পড়েনি দৈনিক সেস, যার পরিমাণ প্রায় 5,12,00,000 টাকা। ইসিএল সূত্রে আরও জানা গিয়েছে, কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ 400 মিলিমিটারেরও বেশি ছাড়িয়ে গিয়েছে, যার জেরে পুরোপুরি ব্যাহত হয়েছে কয়লা উত্তোলন প্রক্রিয়া। এর পাশাপাশি সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, খোলামুখ খনিগুলিতে চলাচলের রাস্তা কংক্রিটে তৈরি করা যায় না। কংক্রিটের রাস্তা হলে যন্ত্র নামানো বিপজ্জনক হয়ে পড়বে, এমনকি হাঁটা চলা করাও বিপজ্জনক হয়ে উঠবে। এমতাবস্থায় কয়লা উত্তোলন প্রক্রিয়া পুরোপুরি বন্ধই রাখতে হয়, তা না হলে আবার ধস নামার আশঙ্কাও থেকে যাচ্ছে। সংস্থা সূত্রে এমনটা দাবি করে এই ক্ষতি পরে উত্তোলন বাড়িয়ে পুষিয়ে দেওয়া হবে বলে ইসিএল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখন নিয়ে নেব আর একটা বিরতি। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। ভারী বৃষ্টির কারণে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রানীগঞ্জে পানীয় জলের সংকট। পর্যাপ্ত পরিমাণে পানীয় জল না পাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা করলেন সড়ক অবরোধ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে পাইপলাইন মেরামতির কাজ। গুলাবের প্রভাবে টানা দুদিনের লাগাতার বৃষ্টিতে আসানসোল শিল্পাঞ্চলের সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতিতে কতগুলি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তা পর্যালোচনা করতে পৌর নিগমের সভাকক্ষে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক সারলেন পুর কমিশনার নিতিন সিংহানিয়া। পৌর নিগমের তরফে শুরু হয়েছে দুর্গতদের ত্রাণ পাঠানোর প্রক্রিয়া। দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করে গেলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডিভিসি কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণের নিশানায় রেখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বেঁধলেন তিনি। যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নী ঘোষ ও আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ বিধানসভার বন্যা কবলিত এলাকা পরিদর্শন সারলেন। এলাকা পরিদর্শনে এসে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে বেঁধলেন সায়নী ঘোষ। এলাকা পরিদর্শনে এসে বন্যা দুর্গতদের সাথে কথা বললেন বিজেপি বিধায়ক।
সমগ্র দেশ রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর 152তম জন্মদিবস। গান্ধী মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পাশাপাশি এদিন নানা কর্মসূচি নেওয়া হয়েছিল বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের তরফে। জামুরিয়া ধসল গ্রামে ইটিএ ম্যানুফ্যাকচারার্স কারখানার শ্রমিকেরা পুজো বোনাসের দাবিতে কারখানার সামনে বিক্ষোভে সামিল হলেন। এর আগেও একবার পুজো বোনাসের দাবিতে সরব হয়েছিলেন কারখানার শ্রমিকেরা। আসানসোলে আয়োজন স্বেচ্ছায় রক্তদান আন্দোলন সংশ্লিষ্ট সমাজকর্মীদের 22তম জেলা সম্মেলন। 22টি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হলো সম্মেলনের। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ বিধায়ক ও এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 3 দিনব্যাপী বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর পশ্চিমবঙ্গ রাজ্য দ্বাদশ সম্মেলন সম্পন্ন হলো জামুরিয়া নজরুল শতবার্ষিকী ভবনে। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন দ্বাদশ রাজ্য সম্মেলনে। শেষ দিনের সম্মেলনে গঠিত হলো সিটুর নতুন রাজ্য কমিটি। গুলাবের প্রভাবে টানা দুদিনের নাগাড়ে বৃষ্টিতে শিল্পাঞ্চলের প্রভাব কয়লা উত্তোলনে। ইসিএল এর 21টি খোলামুখ খনিতে কয়লা উত্তোলন প্রক্রিয়া বন্ধ রয়েছে। আর্থিক ক্ষতির মুখে ইসিএল কর্তৃপক্ষ, চলছে পাম্পের সাহায্যে জল তোলার প্রক্রিয়া। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।